সামনে। আল্লাহু আকবার। লাইভ চলছে রাজবাড়ী শান্তিপূর্ণ ভাবে মিছিল হচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন এদেশের তথাকথিত অনির্বাচিত সরকার শেখ হাসিনা অন্ধকারের আধারের মতো চুরি করে দেশ থেকে পালাতে ব্যর্থ হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন তখন এই দেশে শিক্ষা নীতিমালা প্রণয়নের নামে এবং এই জাতিকে একটি অস্তিত্ববাদী শিক্ষানীতি চাপিয়ে দেওয়া হয়েছিল। এদেশের জনগণ সেটা মেনে নেয়নি, বলেছিল শেখ হাসিনা এটা পরিবর্তন করেন, তাহলে আপনারা কিন্তু এদেশ থেকে আপনার বাবার মতো পালাতে বাধ্য হবেন। কিন্তু সেটা সে মানেননি। এরকম অহেতুক অসংখ্য আইন প্রণয়নের মাধ্যমে এদেশকে একটি নীল নকশায় সাজিয়ে দেশটাকে একটা ধ্বংসের কূপে পরিণত করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, অনির্বাচিত সরকার দুইবার ভোট ডাকাতির মাধ্যমে ভোট ডাকাতির মাধ্যমে দেশ প্রধান ঘোষণা করে তথাকথিত ইন্ডিয়ার কিছু দালালদের মুখ হাসি করার জন্য চেষ্টা করেছে। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে ভারতের সাথে একটি চুক্তিও করে এসেছিল যে তিনি সারা জীবন 41 সাল 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে সেই আশা নিয়ে। কিন্তু এদেশের জনগণ আমিরুল মুজাহিদিন সাহেব গত 17 তারিখে ঢাকার ঐতিহাসিক সমাবেশে বলে দিয়েছিল শেখ হাসিনা এখনো ছাত্রদের যেই ভাষাগুলো আছে সেই ভাষা বোঝার চেষ্টা করুন। যদি ভাষা বোঝার চেষ্টা না করুন আপনি কিন্তু এদেশ থেকে পালানোর কোনো সুযোগ পাবেন না। আস্থা হতে প্রাপ্ত হয়েছে। গতকালকে শেখ হাসিনা এদেশ থেকে প্রথমে পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী দিনে